মায়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে এটি হবে প্রতিবেশী দেশের সীমান্তে বাংলাদেশের প্রথম কাঁটাতারের বেড়া নির্মাণ প্রকল্প। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তার এবং সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করাই প্রকল্পটির মূল লক্ষ্য। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের নির্বাচিত ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়া নির্মাণ করতে হবে, তবে কোন কোন স্থানে এ কাজ হবে তা এখনও প্রকাশ করা হয়নি। বাহিনীটির মতে এই উদ্যোগ অবৈধ সীমান্ত পারাপার, মাদক, অস্ত্র পাচার ও মানব পাচার এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণের সহায়ক হবে। মায়ানমারে বাংলাদেশের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল হক বলেন, রাখাইন সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অস্ত্র মাদক পাচার বেড়েছে। তার মতে, কাঁটাতারের বেড়ার পাশাপাশি টহল সড়ক নির্মাণ হলে নজরদারি আরও কার্যকর হবে। এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের পর সীমান্তে জেলে অপহরণ, চোরাচালান, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি এবং স্থল মাইনের আশঙ্কা বেড়েছে। বিজিবির তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষের দিক থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে ৪২৬ জনের বেশি বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩২৪ জন দেশে ফিরলেও বাকিরা এখনও অপহরণকারীদের কবলে রয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে নজরদারি বাড়বে, অবৈধ পারাপার ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকাও রাখবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।